হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ক্লাস 8-এর একদম প্রথম লেসন। কোষে দেখি 1.1। তো চলো শুরু করি। তো দেখো, এখানে একদম প্রথমে বলছে যে নিচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে সেটা আমি লিখি। তো এখানে যে ছকটা আমি সাইডে লিখেছি, কি আছে এখানে আকার আছে, প্রথম আকার, সেকেন্ড আকার, থার্ড, ফোর্থ, এগুলোকে নাম্বারিং দেওয়া আছে। এখানে বলছে যে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের সংখ্যা। ঠিক আছে, এবার দেখো এই যে ছবিটা, এই যে 1 নম্বর ছবিটা তোমরা এখানে তাকাও। এখানে দেখো কটা ঘর জুড়ে আছে। মনে করো এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, আর কি আছে এই একটা, এই একটা, আর এই একটা। এটা মূলত একটা কি আয়তক্ষেত্র। এবার এখানে সব থেকে ক্ষুদ্রতম যে বক্স, যে ঘর, সেটা কটা ফিল আপ করে আছে এখানে 6টা। ওকে, এবার দেখো এখানে কি বলছে, অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকারের ঘরের সংখ্যা। তো এখানে কি কোনো ঘর অর্ধেকের বেশি বা অর্ধেকের কম বা অর্ধেক কি আছে? নেই, এই জন্য কি এখানে ফাঁকা রেখেছি আমি। এবার বলছে অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে কি নেই, সেজন্য কি এইখানে ফাঁকা। আর অর্ধেকের থেকে কম কোনো ঘর নেই, তাহলে কেটা ফাঁকা রেখেছে। তাহলে এবার বলছে এগুলোর মোট ক্ষেত্রফল কত হবে। এবার দেখো এখানে একটা দেওয়া আছে, এই যে প্রত্যেকটা ঘর আছে, এই যে একটা ঘর, এই প্রত্যেকটা ঘর 1 বর্গ সেন্টিমিটার তোমাদের এখানে দেওয়া আছে। যেহেতু এখানে কি 6টা ঘর দখল করে আছে, তাহলে সেক্ষেত্রে কত হবে, 6 × 1 কত হবে এখানে 6। এবার এখানে যে হিসাব করে অঙ্কগুলো করা আছে, আমি তোমাদের একটা ছোট্ট হিন্টস দিচ্ছি। কি হিন্টস? এখানে বলছে যে ঘরগুলো, মনে করো এই একটা বক্স আছে, যদি এটা মনে করো অর্ধেকের থেকে বেশি জায়গা দখল করে থাকে, তখন সেখানে এই ঘরটাকে 1 ধরা হবে। ওকে, আর যদি মনে করো যদি অর্ধেক থাকে, তাহলে সেখানে কি ধরা হবে, হাফ ধরা হবে। আর যদি মনে করো কোনো একটা ঘর আছে, বর্গক্ষেত্র আছে, তার যদি অর্ধেকের কম থাকে, মনে করো শুধুমাত্র এইটুকু জায়গা দখল করে আছে, তো সেটাকে আমি এখানে নগণ্য বলে ধরবো বা এর মধ্যে ইনক্লুড করব না। তো আমি তোমাদের এখানে 6 দাগের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই যে 6-এর যে বক্সটা ছিল এখানে, আমি এখান থেকে জুম করে এখানে নিয়ে এসছি। এবার দেখো 6 নম্বর দাগটা কি বলছে। এই যে এখানে বলছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। তা দেখো এইখানে মোট কটা ঘর মিলে আছে, ছবিটা আগে দেখে নিই। এই দেখো এই একটা ঘর মিলে আছে, এই একটা, পাশাপাশি 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এবার দেখো এখানে সম্পূর্ণ ঘরকে এইখানে একটাই এ ফুলফিল করে আছে। এই জন্য আমি কি লিখলাম, এই যে এর জন্য আমি কত লিখলাম এখানে 1, তাহলে একটা ঘরকে সম্পূর্ণ দখল করে আছে। ওকে, এবার বলছে অর্ধেক, এখানে কি কোনো ঘর অর্ধেক আছে? নেই। এই দেখো প্রথম ঘরটা কি অর্ধেকের থেকে বেশি আছে, এটাও কি হিসাব করলে কি অর্ধেকের থেকে বেশি, থার্ড অর্ধেকের থেকে বেশি, এটাও কি অর্ধেকের থেকে বেশি। এখানে প্রত্যেকটা ঘরে কি অর্ধেকের থেকে বেশি আছে, এই জন্য কি অর্ধেকের জায়গায় আমি কি কোনো কিছু লিখিনি, ফাঁকা রেখে দিয়েছি। এবার দেখো এখানে বলছে অর্ধেকের বেশি কতগুলো জায়গা দখল করে আছে। এই জায়গাটা টোটাল ঘর কটা আছে, টোটাল ঘর আছে 9টা। তার মধ্যে এইটা কি সম্পূর্ণ নিয়েছে, এই যে বক্সটা সম্পূর্ণ নিয়েছে। আর এই বাকি যে 8টা পড়ে থাকবে, সেটা কি অর্ধেকের থেকে বেশি। ওকে, এই জন্য আমি কি লিখলাম এখানে 8টা লিখলাম। এবার বলছে অর্ধেকের থেকে কম, তো অর্ধেকের থেকে কম তো এখানে একটাও নেই, তো এই জন্য কি করেছি আমি এখানে ফাঁকা রেখে দিয়েছি। তাহলে এটার মোট ক্ষেত্রফল কত হবে, আমি একটু আগেই বললাম, যদি সম্পূর্ণ একটা বক্স থাকে তাহলে আমি সেখান থেকে 1 ধরবো। ওকে, আর যদি অর্ধেকের থেকে বেশিও থাকে, তখনও আমি কি 1 ধরে নেবো সেই ঘরটার মান। তাহলে টোটাল ঘর কটা হচ্ছে, এই 1 ঘর, এই যে 1 ঘর, আর এখানে 8 ঘর, টোটাল কত হবে এখানে 9 ঘর। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার। তো তোমরা চাইলে বাকি অঙ্কগুলো এখান থেকে দেখে দেখে মিলিয়ে দেখবে।
ওকে, তো আমি এখানে সবগুলো উত্তর এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তা চলো এবার আমরা আসল অঙ্কে চলে যাই। তো চলো তাহলে প্রথম অঙ্ক শুরু করা যাক। কি বলছে এখানে অঙ্কটা? এখানে বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে কি বলছে, এই যে একটা আয়তক্ষেত্রাকার কি আছে, একটা উঠান আছে, ঠিক আছে, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 4.2 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4.2 মিটার। ওকে, এবার বলছে এই উঠানের মাঝখানে এই যে একটা কি শতরঞ্জি আছে, তাই তো, এটার যে দৈর্ঘ্য আর প্রস্থ সেটা কত? 3.5 মিটার ইন্টু 2.5 মিটার, এটা দেওয়া আছে এখানে। তাহলে এটা কত হচ্ছে? 3.5 মিটার ইন্টু 2.5 মিটার, মানে কি দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার, প্রস্থ হচ্ছে 2.5 মিটার। এবার বলছে এই শতরঞ্জি বাদ দিয়ে এই বাকি উঠানের ক্ষেত্রফল কত সেটা আমাদের কি করতে হবে? হিসাব করতে হবে। তো অঙ্কটাকে বুঝে নাও ভালো করে। প্রথম কাজ কি? একদম প্রথম কাজ হচ্ছে এই যে মনে করো যেটা কি, যে ক্ষেত্রফলটা, যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটা কি করতে হবে? প্রথমে আমাকে হিসাব করতে হবে। মানে কি, এই যে পুরো জায়গার ক্ষেত্রফল আমাকে কি করতে হবে? প্রথমে হিসাব করতে হবে। তারপরে এর মাঝখানে যে শতরঞ্জি আছে আমি কি করব? এর ক্ষেত্রফল বের করব। মানে কি, প্রথমে আমি কি করব, এই যে পুরো জায়গাটা আছে, পুরো জায়গাটা, ঠিক আছে, এর আমি কি করব? এর আমি ক্ষেত্রফল প্রথমে বের করে নেব, ঠিক আছে। তারপরে আমি কি করব? শুধুমাত্র এই যে শতরঞ্জি আছে এর ক্ষেত্রফল আমি কি করব? বের করে দেবো। বের করার পরে মোট ক্ষেত্রফল থেকে এই শতরঞ্জি যতটুকু জায়গা কি দখল করে আছে এটা বাদ দিলেই আমার কি পড়ে থাকবে? আমার পড়ে থাকবে এই যে বাকি উঠানটা, আমার কি পড়ে থাকবে এখানে? এর ক্ষেত্রফল পড়ে থাকবে। একদম সিম্পল। তো চলো সেটাই শুরু করি। তাহলে একদম প্রথম আমার কাজ কি? আমি পুরো উঠানটার আমি কি করব? ক্ষেত্রফল বের করে নেব। তাহলে সেটা কত হচ্ছে? কি করব? সম্পূর্ণ উঠানের সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল কত আছে? 6 মিটার ইন্টু 4.2 মিটার। এবার কি, মিটারের সঙ্গে মিটার গুণ করলে কি হবে? বর্গ মিটার হয়ে যাবে। কি হবে এখানে? বর্গ মিটার। এবার চলো গুণটা করে দিই। আমি কি ডিরেক্ট গুণ করে দিচ্ছি। তাহলে কত হবে? 6 দুগুণী 12, 2 হাতে থাকে 1, 4 চক 24, আরে কত হবে এখানে? 25 বর্গমিটার। এবার যেহেতু একটা সংখ্যায় কি দশমিক আছে, আমি কি করব? একটা সংখ্যা আগে দশমিক দেব। তাহলে আমি এটা কি পেলাম? এই 25.2 এটা আমি কি পেলাম? সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল। এবার আমি কি করব? এই যে শতরঞ্জিটা আছে, এই যে শতরঞ্জি এর ক্ষেত্রফল আমি কি করব? এবার বের করে নেব। তাহলে কি করব আমি এবার? কি করব? শতরঞ্জির কি ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তাহলে কত হবে এখানে? 3.5, এই যে 3.5 ইন্টু 2.5 কি হবে এখানে? বর্গ মিটার হবে, বর্গ মিটার। তাহলে কি করব? আমি এবার গুণ করে দেব। চলো গুণটা করে দিই। কত আছে? 35 গুণ 25 কত হবে? 5 5 25, 5 হাতে থাকে 2, 3 5 15 আর 2 কত হবে? 17। এবার কি হবে? এখানে শূন্য হবে একটা, 5 দুগুণী 10 শূন্য, হাতে থাকে 1, 3 দুগুণী 6 1 7, যোগ করে দেবো। এবার কত হবে? 5 7
8 কত হচ্ছে তাহলে 875 বর্গ মিটার। এবার দেখো এখানে একটা সংখ্যাকে পয়েন্ট আছে, এখানে একটা সংখ্যাকে পয়েন্ট আছে, তাহলে কি হবে 2 ঘর আগে এখানে একটা পয়েন্ট হবে। ওকে, তাহলে এখন আমি কি পেলাম, এখন আমি পেলাম এই যে পুরো ক্ষেত্রফলের কি পেলাম আমি, সরি পুরো আয়তক্ষেত্রে কি পেলাম, ক্ষেত্রফল পেলাম, আর কি আর এই শতরঞ্জির ক্ষেত্রফলটা পেলাম। তাহলে কি করব আমি এর থেকে এই সম্পূর্ণ উঠানের থেকে শতরঞ্জির ক্ষেত্রফল বিয়োগ করলে আমি কি পেয়ে যাব, যে উঠানের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। তো তাহলে সেটাই করি আমি। তাহলে কি করব আমি বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে, তাহলে এই 25.2 থেকে কি করব আমি এই 25.2 থেকে 8.75 কি করব আমি বিয়োগ করে দেবো। এবার দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তো আমিও কি করব এখানে দশমিকের পরে দুটো সংখ্যা লিখব। তো এখানে তো একটাই সংখ্যা আছে, তো আমি একটা এক্সট্রা 0 দেবো এখানে। এবার কি সিম্পল বিয়োগ করে দেবো, তাহলে 5 আর কত হলে 10 হবে, 5 হলে 10 হবে, হাতে থাকে কত 1, 7 আর 1 8, 8 আর 4 হলে 12 হবে, দশমিক থাকবে, হাতে কত আছে 1 আছে, 8 একে 9, 9 আর কত হলে 15 হবে, 9 আর 6 হলে 15 হবে, হাতে কত আছে 1, 2 থেকে 1 গেলে কত থাকে 16.45 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে অঙ্কটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো যদি এই ধরনের অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকে বা আমার থেকে অফলাইনে গাইডেন্স পেতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া হয়েছে, তোমরা শুধু ম্যাথ হেল্প লিখে SMS করলেই হবে। তো চলো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এবার দেখো 3 দাগ কি বলছে, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে কি বলছে, এই যে বর্গক্ষেত্র আছে একটা, এই যে বর্গক্ষেত্রাকার পার্ক আছে একটা, ঠিক আছে, তার বাইরে চারিদিকে কি আছে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে কি এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এইটুকু, এটা কত মিটার, এটা হচ্ছে 3 মিটার, এই যে এখান থেকে এটা 3 মিটার, এখান থেকেও কি এটা 3 মিটার, মানে কি বলছে চারিদিকেই, এই যে চারিদিকেই 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এবার বলছে রাস্তা সমেত পার্কের পরিসীমা কত 484 মিটার। এবার দেখো এটা কি একটা বর্গক্ষেত্র, তাই তো, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বলতে কি 4টে সাইডের গুণফল, মানে এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই 4টে কি দৈর্ঘ্যের সমষ্টি। তার মানে কি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। সেখান থেকে আমি কি করব, প্রথমে শুধুমাত্র একটা সাইডের কি করব আমি দৈর্ঘ্য বের করে নেব। তাহলে কি করব আমি রাস্তা সমেত পার্কের একদিকের দৈর্ঘ্য প্রথমে বের করব আমি। ওকে, তাহলে কত হবে, ভাগ করে দেবো 4 দিয়ে, আমি কাকে ভাগ করব, এই যে 484-কে, তাহলে কি হবে 484 ভাগ হচ্ছে 4। এবার কাটাকুটি করব, কত দিয়ে কাটবো 2 দুগুণি 4, আবার কত হবে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, আবার কি করব 2 দিয়ে কাটবো, কত হবে 1 হবে এখানে 2,
এখানে 121। ওকে, তাহলে কি বলছে, একটি সাইডের দৈর্ঘ্য মানে এইখান থেকে মনে করো এটা হচ্ছে কত, 121 মিটার। ওকে, এবার বলছে চারিদিকে কত আছে, 3 মিটার করে চওড়া রাস্তা আছে। তাহলে শুধুমাত্র আমি যদি এই পার্কের একটা সাইডের লেন্থ হিসাব করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে এইটুকু আমাকে বিয়োগ করে দিতে হবে, এই যে এইটুকু, আর এইখান থেকে এইটুকু আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তা এটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর এটার দৈর্ঘ্য কত, 3 মিটার। তাহলে কি করব আমি, রাস্তা বাদে পার্কের একদিকের দৈর্ঘ্য আমি কি করব, হিসাব করব, তাই তো। তাহলে কত হবে, 121 বিয়োগ 3 গুণ 2। 3 গুণ 2 কেন লিখলাম, এই যে এখানে একটা 3 আর এখানে একটা 3 মিটার, তাই তো। চলো বিয়োগ করে দিই এখানে, তাহলে কি হবে, এখান থেকে 121 বিয়োগ 6, তাহলে কত হচ্ছে, 115 মিটার। ওকে, এবার দেখো, তাহলে এখন আমি কি পেলাম, এখন আমি যেটা পেলাম, এই যে বর্গক্ষেত্র, এই যে টোটাল যে বর্গক্ষেত্র, এই যে বড় বর্গক্ষেত্র, এর একটা সাইডে দৈর্ঘ্য কত পেলাম আমি, 121 মিটার। আর এর মধ্যে যে পার্কটা আছে, এই পার্কের একটা সাইডের দৈর্ঘ্য কত পেলাম আমি, 115 মিটার। তাহলে আমি কি করব, আমি প্রথমে করব এই রাস্তা সমেত মানে পুরো জায়গাটার ক্ষেত্রফল হিসাব করব, আর তার থেকে এই যে পার্কটা আছে এটার ক্ষেত্রফল কি করব, আমি বিয়োগ করে দেবো। তাহলে কি পড়ে থাকবে, তাহলে আমার শুধুমাত্র এই যে রাস্তা, এই রাস্তার কি পড়ে থাকবে, ক্ষেত্রফল পড়ে থাকবে, কত জায়গা জুড়ে আছে। ওকে, তা চলো সেটাই করি। তাহলে এবার আমি কি করব, রাস্তা সহ কি করব, আমি রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য স্কোয়ার বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে কত হবে এখানে 121 ইন্টু 121, কি হবে এখানে বর্গমিটার। এবার কি করবো, আমি গুণটা করে নিই, এখানে কত হবে 121 আর 121 কত হবে, প্রথমে হবে হচ্ছে 121, এখানে শূন্য বসবে একটা, 2 দ্বিগুণ হবে, এবার 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, আবার কি দুটো শূন্য হবে, কত হবে 121, এর কত হচ্ছে 1 4 6 4 1। ওকে, তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে 14641 বর্গমিটার, তাই তো। এবার আমি কি করব, রাস্তা বাদে শুধু পার্কের ক্ষেত্রফল হিসাব করব। তাহলে কি লিখবো আমি এখানে, শুধু পার্কের ক্ষেত্রফল কত হবে, 115 ইন্টু 115 মিটার, তাহলে কত হবে এখানে বর্গমিটার হবে। কি করে দেবো, সিম্পলি আমি গুণ করে দেবো, তাই তো। তো চলো সেটাই গুণ করি আমি, কত হবে 115 ইন্টু 115, কত হবে 5 দ্বিগুণ করলে কত হবে, 5 5 এ 25 এর 5, হাত থেকে 2, 5 একে 5 আর 2 7,
আর 5 একে 5। এবার কি হবে, এখানে শূন্য হবে একটা, কত হবে, সব 115 হবে। এখানে আবার ডবল শূন্য হবে, কত হবে, 115। কত হচ্ছে, 5 7 5 12, হাতে থাকে 1, 5 আর 5 10, আর 11 2 12, হাতে থাকে 1 3 1। কত হচ্ছে এখানে, 13225 বর্গমিটার। ওকে, তাহলে আমি এবার কি পেলাম, আমি পেলাম টোটাল, সেকেন্ড, আমি কি পেলাম, আমি টোটাল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল পেলাম কত, এই যে 14641, এটা আমি পেলাম। ওকে, আর শুধুমাত্র এই যে পার্কটা আছে এর ক্ষেত্রফল পেলাম কত, 13225 বর্গমিটার। এবার কি করব, আমি এর থেকে এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কি পাবো, শুধুমাত্র এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তার কি পাবো, আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই তো। তো চলো বিয়োগ করে দিই, তাহলে কত হবে, 14641 বিয়োগ 13225, সিম্পল বিয়োগ একটা, কত হবে, আচ্ছা 5 আর কত হলে 11 হবে, 6 হলে 11, হাতে থাকে 1, 2 একে 3, 3 একে 4, আচ্ছা 2 এখানে হবে 4, এখানে 1, কত হচ্ছে, 1416 বর্গ মিটার। এই অঙ্কগুলো একটু বড়, কিন্তু অঙ্কগুলো কিন্তু কি খুবই সহজ, তাই তো নাকি। দেখো তোমরা দেখে নাও ভালো করে অঙ্কটা পুরোটাই, এই দেখো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, নেক্সট। তো চলো এবার শুরু করি 4 দাগ। কি বলছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ হচ্ছে 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তার ক্ষেত্রফল নিজে একে হিসাব করি। তো দেখো, এই মনে করো একটা কি বাগান, ঠিক আছে, এর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে কত, 30 মিটার, ঠিক আছে। প্রস্থ মানে কি, এই পুরোটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই পুরোটা কত, 30 মিটার। এবার কি বলছে, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার একটি রাস্তা আছে। তাহলে কি বলছে, এই যে একটা কি গেল, একটা রাস্তা গেল, ঠিক আছে, এর লেন্থ কত, এর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, যেহেতু কি কি বলেছে এখানে, দৈর্ঘ্যের সমান্তরাল গেছে, এই যে এখানে বলাই আছে দৈর্ঘ্যের সমান্তরাল, তার মানে কি, এর থেকে এই পর্যন্ত এর যে ডিস্টেন্স, এটা দৈর্ঘ্য সেটা কত, 50 মিটার, আর চওড়া কত, এটা হচ্ছে 4 মিটার, মানে এর কি প্রস্থ হচ্ছে 4 মিটার, ঠিক আছে। এইবার এই রাস্তাটা যাওয়ার পরে কি করলো, এই বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করে দিয়েছে। মানে কি, এই যে পোর্শনটা আর এই যে পোর্শনটার এই ক্ষেত্রফল সমান। এবার বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত হিসাব করি। তো চলো, তাহলে আমি একদম প্রথম কাজ কি করব, প্রথম কাজ হচ্ছে এই যে আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল আমি বের করে নেব। তো চলো সেটাই করি। আমি কি করব, বাগানের ক্ষেত্রফল কত হবে, 50 ইন্টু 30 বর্গমিটার। তাহলে কত হবে, কত হবে, 3 5 15, 1500 বর্গমিটার, ঠিক আছে।
তাহলে আমি কি পেলাম, আমি এই যে পুরোটা, এই যে পুরো বাগানের কি পেলাম, আমি ক্ষেত্রফলটা পেলাম। সেটা কত? এই যে 1500 বর্গমিটার। ওকে, এবার দেখো, এবার কি বলছে, এই যে রাস্তাটা গেছে, রাস্তাটা যাওয়ার পরে এই বাগানটা কি করেছে, দুটো সমানভাবে ভাগ করে দিয়েছে, দুটো আয়তক্ষেত্রাকার খণ্ডে। তাহলে এবার আমি হিসাব করি যে এইটুকুর ডিস্টেন্স কতটা আছে। এই যে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স কতটা আছে, আর এখান থেকে এইটুকুর ডিস্টেন্স কতটা আছে। যদি আমি পেয়ে যাই তাহলে তখন আমি কি করব, এখানকার দৈর্ঘ্য তো আমি পেলাম কত, 50, ঠিক আছে। এবার যদি আমি এখানকার কি পেয়ে যাই, প্রস্থ পেয়ে যাই, তাহলে এইরকম সমান মাপে কটা আছে, এই একটা মাপ আর এই একটা মাপ, তাই তো। তাহলে আমি এই দুটো যোগ করে দেবো, তাহলে মোট ক্ষেত্রফল থেকে এই দুটো বিয়োগ করলে কি শুধুমাত্র এই রাস্তা এর ক্ষেত্রফল আমার বেরিয়ে যাবে। ওকে, তাহলে কি করব, আমি রাস্তা বাদে বাদে এই যে আয়তাকার খণ্ড আছে, এই যে একটা খণ্ড আর এই যে একটা খণ্ড, এদের প্রস্থ আমি হিসাব করে দেব, ঠিক আছে। রাস্তা বাদে এই খণ্ডের, কোন খণ্ডের, এই যে আয়তক্ষেত্রাকার খণ্ডের, ঠিক আছে, প্রস্থ কত হবে। টোটাল প্রস্থ ছিল কত, টোটাল প্রস্থ হচ্ছে এই যে 30 মিটার। ওকে, তাহলে কি হবে, 30 বিয়োগ কত হবে, এই যে এটুকু কত আছে, চওড়া 4 মিটার, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে 4 বিয়োগ হয়ে যাবে। আর যেহেতু দুটি সমান খণ্ডে ভাগ করেছে এই জন্য কি হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এখান থেকে 30 থেকে 4 গেলে কত থাকবে, 26, 26কে 2 দিয়ে ভাঙলে কত হবে, 13 দুগুণি 26 মিটার। তাহলে এই যে এখন একটা খণ্ড পেলাম আমি, এই যে মনে করো এই একটা খণ্ড, এই খণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে কত, 50 মিটার, আর প্রস্থ কত পেলাম আমি, এই যে 13 মিটার পেলাম। তাহলে এইরকম খণ্ড কটা আছে, দুটো আছে। তাহলে এবার আমি কি করব, এই দুটো খণ্ডের মোট ক্ষেত্রফল আমি হিসাব করে নেব। তাহলে কি করব, আমি এই যে আয়তক্ষেত্র খণ্ড আছে, দুটি খণ্ডের মোট ক্ষেত্রফল, এটা কত হবে, একটা সিঙ্গেল খণ্ডের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা কত আছে, 50 ইন্টু 13। আর এইরকম খণ্ড কটা আছে মোট, দুটো আছে। তাহলে কি করে দেবো, 2 দিয়ে গুণ করে দেবো আমি। তাহলে কত হচ্ছে, 5 তেরং 65 ইন্টু 2, তাই তো। তাহলে কত হবে এখান থেকে আমার, 1300 কি হবে, বর্গ মিটার। ওকে, তাহলে দেখো আমি কি পেলাম, আমি পেলাম এই যে বাগানের ক্ষেত্রফল মোট পেলাম কত, 1500 বর্গ মিটার। আর এই যে দুটো আলাদা খণ্ড, এই যে আয়তক্ষেত্রাকার খণ্ড, ঠিক আছে, এদের মোট ক্ষেত্রফল পেলাম কত, আমি 1300 বর্গ মিটার। তাহলে আমি কি এই 1500 থেকে এই 1300 বিয়োগ করলে আমি কি পেয়ে যাব, শুধুমাত্র এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা, এটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব, তাই তো। তাহলে লিখি আমি সেটাই, শুধু রাস্তা, শুধু রাস্তার ক্ষেত্রফল কত হবে, তাহলে এই 1500 থেকে 1300 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এখানে, 200 বর্গমিটার। ক্লিয়ার।
দেখো অঙ্কগুলোর কনসেপ্ট বুঝলে তোমাদের অঙ্ক একদম ইজি মনে হবে। তো সুতরাং তোমাদের কাজ হচ্ছে অঙ্কগুলোর এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা, আর এই ক্লিয়ার করার দায়িত্ব কার? আমার। ওকে, নেক্সট অঙ্ক। এবার দেখো এই অঙ্কটারই সেকেন্ড পার্ট কি বলছে, যদি এই রাস্তাটা যদি আড়াআড়িভাবে হতো, মানে কি আগে ছিল যে অঙ্কটা সেটা কি ছিল, মাঝ বরাবর ছিল, সেটা কি দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল, আর এবার কি প্রস্থের সমান্তরাল। এই যে এখানে থাকবে কি প্রস্থের সমান্তরাল যদি হতো, তাহলে এখন এই যে রাস্তাটা আছে এর ক্ষেত্রফল কত হিসাব করে নিই। তো আমি একটু কি পেলাম, এই যে টোটাল যে এরিয়াটা, এই যে টোটাল বাগান, তাই তো, তাহলে এর মোট ক্ষেত্রফল আমি কত পেয়েছিলাম, এই যে 50 × 30 মানে 1500 বর্গমিটার, তাই তো। তো সেটাই করব আমি, রাস্তা সহ মোট বাগানের ক্ষেত্রফল। তো কি লিখি আমি, মোট বাগানের ক্ষেত্রফল আমি একটু আগে কি পেয়েছিলাম, তাহলে কত হবে সেটা 1500 বর্গমিটার, তাই তো। এবার কি বলছে, এখানেও সেম টু সেম ভাবে তাই বলছে, এই যে ডিস্টেন্সটা আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে সেটা কত আছে, সেটা তো 50 মিটার, তাই তো। আর প্রস্থ কত এখান থেকে এই পর্যন্ত প্রস্থ সেটা কত, এটা হচ্ছে 30 মিটার। কিন্তু এখন এই যে একটা রাস্তা গেছে, এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা যাওয়ার ফলে কি হলো, এই দৈর্ঘ্য থেকে কি হবে 4 মিটার কমে যাবে আগের অঙ্কটার মতো। ওকে, তাহলে এই যে খণ্ডটা, এই কি এই একটা খণ্ড আর এই একটা খণ্ড, তাই তো। এই দুটো খণ্ডের আমাকে কি করতে হবে, পার্সোনালি একটা একটা করে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তো চলো সেটাই করি। তাহলে কি করব আমি, রাস্তা বাদে এই যে আয়তাকার খণ্ডের কি করব আমি, দৈর্ঘ্য হিসাব করব। তাহলে মোট দৈর্ঘ্য কত ছিল, মোট দৈর্ঘ্য ছিল হচ্ছে 50 মিটার, তাই তো। তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, তার থেকে কি 4 মিটার বিয়োগ হয়ে যাবে, তাই তো। আর এটা কি, এটা দুটো সমান ভাগে ভাগ করছে, এই জন্য 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখন, এখন হবে 46 ভাগ হচ্ছে 2, কত হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এই যে এখন আয়তাকার খণ্ড পেলাম আমি, এটার একটার দৈর্ঘ্য কত, এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে কত 23 মিটার, আর প্রস্থ কত হচ্ছে আমার এখানে 30 মিটার। তাহলে এই দুটো খণ্ডের মানে এই একটা খণ্ড আর এই একটা খণ্ড, এদের আমি এবার মোট ক্ষেত্রফল হিসাব করব। ওকে, চলো। তাহলে কি লিখব, রাস্তা বাদে দুই খণ্ডের ক্ষেত্রফল কত হবে, তাহলে সিঙ্গেল কত হবে, এটা হচ্ছে কত হচ্ছে 23 × 30, আর এর সঙ্গে কি হবে 2 দিয়ে গুণ হয়ে যাবে। চলো তাহলে কত হবে, আমি কি এটা গুণ করে দেবো ফার্স্টে, এই শূন্য বসে যাবে, এবার কি 3 দিয়ে গুণ করবো, 3 3 9, 3 দুগুণে 6, গুণ কত হবে 2। তাহলে কত হচ্ছে আমার এখানে 2 0 0, 9 দুগুণে 18, 8 হাতে থাকবে 1, 6 দুগুণে 12 আর 1 13, কত হলো 1380 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে মোট বাগানের ক্ষেত্রফল কত ছিল আমার, মোট বাগানের ক্ষেত্রফল ছিল হচ্ছে এই যে 1500 বর্গমিটার। আর এখন এই রাস্তা বাদে
দুই খণ্ডের মোট ক্ষেত্রফল কত? 1380। ওকে, তাহলে এবার আমি কি পাবো? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। তাহলে কি এই 1500 থেকে 1380 কি করবো আমি? বিয়োগ করে দেবো। একদম সিম্পল। তাহলে কি লিখবো আমি এখানে? শুধু রাস্তার ক্ষেত্রফল। কত হবে তাহলে? এই যে 1500, এর থেকে 1380 বিয়োগ হয়ে যাবে। তাহলে কত থাকবে? 0, 0 হয়ে যাবে এখানে। 8 আর কত হলে 10 হবে? 2 হলে 10, হাতে থাকে কত? 1, 3 একে 4, 4 একে 5, 1 1 মিলে গেল। তাহলে কি হবে এটা? 120 বর্গমিটার। ক্লিয়ার? আশা করছি আমি তোমাদের বোঝাতে পারছি। ওকে, নেক্সট অঙ্ক। এবার বলছে সেই অঙ্কটারই নেক্সট পার্ট। কি বলছে? বি দাগে যে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কত হতো? হিসাব করে দেখি। তাহলে দেখো এখানে রাস্তা কি প্রস্থ বড় বড় গেছে, আবার কি এই দৈর্ঘ্য বড় বড় গেছে। যাওয়ার ফলে কি হলো? 4টে আলাদা আলাদা খণ্ড তৈরি হলো, তাই তো? এই যে একটা খণ্ড, আর এই যে একটা খণ্ড, আর এই যে একটা খণ্ড, আর এই যে একটা খণ্ড তৈরি হলো। ঠিক আছে, তাহলে এবার বলছে এখন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার তোমার কি করতে হবে? ক্ষেত্রফল হিসাব করতে হবে। তো আমরা তো জানি যে টোটাল বাগানের ক্ষেত্রফল কত? কত? সেটা হচ্ছে 1500 বর্গমিটার। আগে থেকে করছি। তাহলে কি হচ্ছে? মোট হচ্ছে 1500 বর্গমিটার। এটা কি মোট বাগানের কি ক্ষেত্রফল, তাই তো? এবার দেখো এই যে 4টি খণ্ড তৈরি করলো, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? এখান থেকে এই পর্যন্ত হবে কি এর দৈর্ঘ্য, আর এখান থেকে এই পর্যন্ত হবে কি এর প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? এর দৈর্ঘ্য হবে কত? টোটাল দৈর্ঘ্য কত ছিল? 50। তাহলে 50 থেকে এই যে এইটুকু কত? 4 মিটার। তাহলে কি বিয়োগ হয়ে যাবে, আর কি হয়ে যাবে এখানে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। একটু আগে আমি তোমাদের কি করালাম, তাই তো? সেক্ষেত্রে হচ্ছে এটা আমি কত পেয়েছিলাম? 23 মিটার। ওকে, ঠিক একইভাবে আমি প্রস্থ কত পেয়েছিলাম? প্রস্থ পেয়েছিলাম আমি, এটা হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। আমি একটু আগে পেয়েছিলাম কত? এই যে 30 থেকে 4 বিয়োগ করে দিয়েছিলাম, সেখান থেকে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, কত পেয়েছিলাম আমি? 13 মিটার। তাহলে এবার দেখো এখন এই যে একটা সাইড, এই যে মনে করো এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 23 মিটার, আর প্রস্থটি কত? 13 মিটার। তাহলে এটার আমি কি করব? প্রথমে ক্ষেত্রফল বের করব, তার সঙ্গে কি করব? আমি 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হবে? এই যে 4টে খণ্ড আছে তাদের মোট ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আর এই মোট বাগানের ক্ষেত্রফল কি 1500, তার থেকে ওইটা বিয়োগ করলে কি এই যে রাস্তা পড়ে রয়েছে সেটা কি পাবো? আমি ক্ষেত্রফল পেয়ে যাব। একদম সিম্পল। তাহলে কি করব? আমি প্রতিটা খণ্ডের বা কি 4টি খণ্ডের কি করব? আমি 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু কত হবে? 23 ইন্টু 13। ওকে, এবার কি করব? গুণ করে দেব, তাই তো? তাহলে দেখো আমি কি করব? এই 13 দিয়ে পুরোটাকে কি করবো? একসঙ্গে গুণ করে দেবো। তাহলে কত হবে এখানে? 4 গুণ, আচ্ছা 3 × 13 = 39। 39-এ কত হবে এখানে? 9 হবে।
হাতে কত থাকে? হাতে থাকে 3। 13 দুগুণি 26, 26 হাতে কত হবে? 29। এবার কি করবো? এটা গুণ করবো আমি, তাই তো? কত হবে? দেখো সহজ নিয়ম, দেখো একটা, এটা কি 300 থেকে কত কম? 1 কম। তাহলে আমি যদি 4 দিয়ে 300কে গুণ করি তাহলে কত হবে? 3 4 1200। তাহলে 1200 থেকে কত কম হবে? 4 কম হবে, যেহেতু 1 করে কম আছে। তাহলে কত হবে? 1193। কত হচ্ছে এটা? বর্গ মিটার। আর যদি কারো অসুবিধা হয় সে ডিরেক্ট গুণ করে নেবে, তাই তো? কত হবে? এই যে 4 নং 36, 36-এর 6, হাতে থেকে 3, 4 নং 36, 36 হাতে কত হবে? 39, 39-এর 9, হাতে থেকে 3, 4 দুগুণি 8, আর 3 11। ওকে, সিম্পল। এবার দেখো, তাহলে মোট বাগানের ক্ষেত্রফল কত বলেছিলাম আমি? মোট বাগানের ক্ষেত্রফল ছিল হচ্ছে 1500 বর্গ মিটার। আর এখন এই যে 4টে সাইড আছে, এদের মোট ক্ষেত্রফল কত? এই যে 1196 বর্গ মিটার। তাহলে কি করব আমি? শুধুমাত্র কি করব আমি? রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল এটা কত হবে তাহলে? এই 1500 থেকে 1196 কি করবো আমি? বিয়োগ করে দেব। এবার কি করব? বিয়োগটা করে দেবো আমি। তাহলে কি হবে? 6 আর কত হলে 10 হবে? 4 হলে 10 হবে, যেহেতু কি আগে শূন্য আছে এর জন্য 10 ধরতে হবে। হাতে কত আছে? 1, 9 একে 10, 10 আর কত হলে শূন্য হবে? বিয়োগ তো যাবে না, এই জন্য কি ধরে নেবো? আবার 10 ধরে নেবো। তাহলে 10 থেকে 10 গেলে হাত কত থাকবে? শূন্য। হাতে কত আছে? 1 আছে। কেন 1 থাকবে? যেহেতু আগে আমি ওপরে কি ধরেছি? বড় সংখ্যা ধরেছি, এই জন্য। এবার 1 আর 1-এ 2, 2 আর কত হলে 5 হবে? 3 হলে 5 হবে। আর 1 থেকে 1 গেলে কত? 0 থাকবে। তাহলে এখন এই যে 304 বর্গ মিটার, এটাই হলো কি ওই রাস্তার কি ক্ষেত্রফল। ওকে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেবো।